হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়। মাঠের পারফরম্যান্সে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই সেলেসাও ডাগ আউটে ভর করেছে এক নতুন কালো মেঘ। বিশ্বকাপের শুরু থেকেই নেইমারের ইনজুরি ভোগাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার সেই তালিকায় যুক্ত হল উইঙ্গার রাফিনিয়ার নাম। ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে ম্যাচের তখন ৪০ মিনিটের খেলা চলছে। হঠাৎ করেই মাঠে হাঁটু গেড়ে বসে পড়েন বার্সেলোনার এই তারকা। নিজেই ইশারায় ডাকেন মেডিকেল টিমকে। মাঠেই চলে প্রাথমিক চিকিৎসা। তবে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তার পক্ষে। চিকিৎসকদের সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় এই নির্ভরযোগ্য ফরোয়ার্ডকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও অবধারিতভাবেই এলো রাফিনিয়ার প্রসঙ্গ। টুর্নামেন্টে তার ভবিষ্যৎ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারলেন না কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আগামীকাল রাফিনিয়ার চোটের জায়গায় বিস্তারিত স্ক্যান করা হবে। এই মুহূর্তে আসলে চোটের গভীরতা কতটা তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের মেডিকেল রিপোর্টের অপেক্ষা করতে হবে। এদিকে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, রাফিনিয়া তার ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছেন। তার চিকিৎসা শুরু হয়েছে এবং মেডিকেল টিমের কাছ থেকে পরবর্তী তথ্য পেলেই তা বিস্তারিত জানানো হবে। তিতের পর আনচেলত্তির ছকেও ব্রাজিলের শুরুর একাদশে নিয়মিত মুখ রাফিনিয়া। তবে হ্যামস্ট্রিংয়ের এই চোট তার জন্য নতুন নয়। গত মার্চেই ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে একই সমস্যায় পড়েছিলেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ কিংবা টুর্নামেন্টের বাকি অংশেই তারকাকে পাওয়া যাবে কিনা তা জানা যাবে আগামীকালের স্ক্যান রিপোর্টের পরই। তবে নকআউটের আগে রাফিনিয়ার এই চোট যে ব্রাজিলের জন্য বড় এক ধাক্কা তা বলাই বাহুল্য। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।